আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান আমি ভালো আছি এবং আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ জুয়েল। মোহাম্মদ জুয়েল, জি। সুন্দর একটি নাম আপনার ভাইজান। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। জি। তো ভাইজান যেহেতু আপনি একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি রাজনৈতিক দল জামাত ইসলাম, আচ্ছা, এনারা বলছে খুব তাড়াতাড়ি করে বাংলাদেশের জনগণকে সঙ্গে করে নিয়ে তারা একটি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তারা বলছে কাঙ্ক্ষিত সময়ের ভিতরে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা না হয় তাহলে তারা এই আন্দোলন করবে এবং বাংলাদেশের মোটামুটি মানুষজনকে নিয়ে তারা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। তাদের এই বিষয়টিকে আপনি কীভাবে দেখতেছেন? ভাই এ বিষয়ে আমি বেশি কিছু বলতে পারবো না। জি জি, যেটা আপনার, হ্যাঁ জি এ বিষয়ে বেশি কিছু বলতে পারবো না, কিন্তু যেটা এখন সরকারি দল যারা সরকারে গেছে জি, তারা জি। যেটা করবে সেটাই হবে, সেটাই হবে। জি 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 জি, আমি যেটা মনে করি। যেটা মনে করতেছেন বিগত ইতিহাস দেখে বা বিগত দিনগুলি দেখে এটাই বোঝা যাচ্ছে হ্যাঁ যে আসলে সরকারি দল যারা থাকে তারা যেটা করবে সেটাই হবে। হ্যাঁ সেটাই হবে। জি ভাইজান, সত্যি আপনি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি খুব সুন্দর করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত দিয়ে কথাটি বলেছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।